এই গোটা শীতকাল জুড়ে আমাদের পাত কিন্তু সবুজে ভরা থাকবে। তো এই সবুজের মধ্যে আজকে বানাচ্ছি পালক পনির। তো কিভাবে আমি বানাচ্ছি সেটা এখানে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বাজার থেকে পালং শাক অনেকটা কিনে নিয়ে চলে এসেছি। এক আটি ধরুন 10 টাকার আটি, না সরি এটা 15 টাকার আটি। তো এবার এটাকে ভালো করে ধুয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। নিয়েছি কাজু বাদাম, টমেটো, আদা আর রসুন বেশ অনেকটা পরিমাণ। নিয়েছি পেঁয়াজের কুচি আর নিয়ে এসেছিলাম বাজার থেকে একটা আমুল পনিরের প্যাকেট। এবার এই প্যাকেটটাকে ভালো করে আমি খুলে ভালো করে এটাকে ধুয়ে এবং তারপরে স্লাইস করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো স্লাইস করবেন এটাকে। যেহেতু স্কুলে দেওয়ার আছে তাই জন্য একটু বড় বড় করিনি, একটু ছোট ছোট করেছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পুরো রান্নাটা করব কিন্তু আমি সর্ষের তেলে। তো ধুয়ে রাখা যে পনিরটা ছিল গরম হয়ে গেলে তেলটা তার মধ্যে দিয়ে দেবো পনিরের পিসগুলোকে। আর যেহেতু স্কুলে অনেকগুলো করে দেওয়ার থাকে তাই জন্য একটু ছোট ছোট পিস করেছি, কিন্তু যখন বাড়িতে খাবেন একটু বড় বড় করবেন, তাহলে সেটা বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার আমি একটা পাত্রে গরম জল করতে দিয়েছিলাম। ভেজে রাখা পনিরটা বেশিক্ষণ ভাজবো না, ভেজে রাখা পনিরটাকে সাথে সাথে গরম জলে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আবার নিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবং ভেজে নেব। আর এবার এটাকে হালকা ব্রাউন হওয়া অবধি রেখে দেবো। আর যে পালং শাকটাকে আমি ফুটতে দিয়েছিলাম ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ভালো করে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে। এবার এটাকে যতটা পরিমাণ নিয়েছিলাম পুরোটা নিয়ে নিলাম এর মধ্যে। তো দেখুন পালং শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেব যে যেমন ঝাল খান সেই অনুপাতে কাঁচা লঙ্কা। স্কুলে দেওয়া বাচ্চাদের জিনিস তাই জন্য অল্প দিয়েছি লঙ্কাটা। আর এখানেও যেহেতু একটা শুকনো লঙ্কা দেওয়া আছে। আর এখানে যে নিয়েছিলাম টমেটো, আদা, রসুন এবং কাজু বাদামের পেস্টটা আমি আবারও বলে দিলাম, সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আমি শিলনোড়াতেই বেটেছি জিনিসটা। আর এটাকে ভালো করে বেটে নিয়ে যে মশলাটা পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে চলুন দিয়ে দিলাম। পুরোটা দিয়ে যেটা বেঁচে থাকলো তার জলটাকে ভালো করে নিয়ে মশলার মধ্যে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো রঙের জন্য। এবার পুরোটা দিয়ে ভালো করে এটাকে ঠিক তেল বের হওয়া অবধি মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। তেল যতক্ষণ না বেরোবে জানবেন কাঁচা গন্ধগুলো আসতে পারে মশলার। তো এবার দেখুন একটু মনে হচ্ছে যেন তেল ছেড়ে এসছে। ওপর থেকে দিলাম একটু মতো গরম মশলা আর ভাজা জিরে। তো চাইলে আপনারা গুঁড়ো জিরেও দিতে পারেন এর মধ্যে। এবার এটাকে মশলাটাকে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ চালাতে দেব। আর আমি তখন গরম জলটা কেন পনিরে দিলাম সেটার একটা ব্যাখ্যা করি। আমরা অনেক সময় পনির খেতে গেলে কিন্তু মুখের মধ্যে পনিরটা টাইট লাগে, তার জন্য নরম থাকবে সেই কারণে দেওয়া। এবারে দিলাম এর আসল উপকরণ মশলার মধ্যে দিলাম বেটে রাখা পালং শাকটা। তো দেখুন পালং শাকটা দেওয়ার পরে এর কালার কম্বিনেশনটা এতটা কন্ট্রাস্টটা সুন্দর লাগবে, ভাবাই যায় না। এটাই তো আসল সৌন্দর্য পালক পনিরের। তো এবার দিয়ে দিচ্ছি আরেকটু গরম মশলা আর নুন স্বাদ মতো, কারণ কি নুন আমি এই টাইমেই দেবো, ঠিক গ্রেভিটা কতটা পরিমাণ থাকবে সেই অনুপাতে। অল্প 2-4 দানা পরিমাণ চিনি। আর এবার দিয়ে দিচ্ছি পনিরটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাকে চালিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবং যখন দেখব গ্রেভিটা বেশ কমে এসছে নামানোর সময়, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেলের মধ্যে দেওয়া রসুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা শুকনো লঙ্কা। তো দেখুন এখানে কিন্তু পনির পুরো রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু এটাকে সার্ভ করে নেব। তো পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো রুটির সাথে বলুন, পরোটার সাথে বলুন, নানের সাথে বলুন, দারুণ লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।